নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাতলা কালিয়ার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাতলা কালিয়া। তার জন্য আমি নিয়েছি 6 কেজি ওজনের কাতলা মাছ, আর সাথে রয়েছে মাছের মাথাটা। মাথাটা আমি এখন রান্না করছি না। মাছে আমি লবণ হলুদ মেখে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। মাছের কালিয়া তৈরি করতে দিয়ে দিয়েছি 4 চামচ সরষের তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছ। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও তৈরি করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। দু চামচ মতো আমি অ্যাড করলাম। আর লাগছে 8-10 কোয়া রসুন, একটা ছোট সাইজের পেঁয়াজ, 4-5টা পাকা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। আর দিয়ে দেব মশলা ধোয়া জল। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর লাগছে টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটাকে রেখেছি একেবারে লোতে।
লো ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা গ্রেভি রাখবো, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। হাফ চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। গরম মশলা ও ধনেপাতা কুচি গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। কাতলা কালিয়া রেডি সার্ভ করার জন্য। মাছের কালিয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।